ভাতা বৃদ্ধির দাবিতে আবারও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ট্রেনি চিকিৎসকরা। বিস্তারিত জানাতে শাহবাগ থেকে সহকর্মী জাহিদ যুক্ত হচ্ছেন। জাহিদ, ট্রেনি চিকিৎসকরা দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছেন শাহবাগে, তাদের বিস্তারিত দাবি দেওয়া কি জানাবেন এবং কি বলছেন তারা? যারা প্রশিক্ষণার্থী সকল শিক্ষার্থী আছেন, ডাক্তার মূলত তারা এখানে তাদের যেই পুরনো দাবি, সেই দাবির আদায়ের জন্য মূলত শাহবাগ যে মোড়টি সেটি অবরোধ করেছেন এবং তাদের দাবি দেওয়া খুবই স্পষ্ট। তারা বলছেন তাদের যে বর্তমান যে ভাতা তারা পেয়ে থাকেন এই ট্রেনি থাকা অবস্থায়, সেটির পরিমাণ হচ্ছে 25,000 টাকা এবং সেটি তারা আন্দোলন করেই মূলত 25,000 করেছিলেন। কেননা শুরুতে ছিল এটি 20,000 টাকা, সেটি আন্দোলন করার পরে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয় ভবিষ্যতে বাড়ানো হবে, সেটি মাত্র 5,000 টাকা বাড়ানো হয়েছিল। এবং রিসেন্টলি তারা যখন আবারও আন্দোলনের নামে, সেই আন্দোলনেও তারা আসলে একই দাবি যে 25,000 টাকায় মূলত তাদের জীবিকা নির্বাহ করা কিংবা তাদের টিকে থাকা সেটি খুব বেশি দুরূহ হয়ে যাচ্ছে। কাজে তারা এই ভাতার পরিমাণটি বৃদ্ধি করে এটি ন্যূনতম 50,000 টাকা করা হোক এবং সেটি যদি নাও সম্ভব হয় তাহলে সরকারি যে নবম গ্রেডের যে চাকরিটি আছে সেই নবম গ্রেডে তাতে করে তাদেরকে উন্নীত করা হয়। সেই দাবি দেওয়া নিয়েই মূলত আজকে তারা সকাল 11টায় তারা শাহবাগের এই পুলিশি ব্যারিকেড ভেঙে তারা সড়কে অবস্থান নিয়েছেন এবং শাহবাগের যে রাজধানীর যে প্রাণকেন্দ্র, সেই শাহবাগের চারপাশে সকল সড়কে যানবাহনের স্থবিরতা দেখা দিয়েছে তাদের এই আন্দোলনের জন্যই। এবং এখানে যেহেতু তারা সকাল থেকেই এখানে আন্দোলনের জন্য সড়কে অবস্থান নিয়েছেন, তারা বলছেন যে তারা বারবারই রাস্তায় নামছেন, তারা কয়েক বছর ধরে আন্দোলনটি করছেন, কিন্তু আজ তারা বলছেন আমাদেরকে যে খুব শীঘ্রই তারা আসলে সড়ক থেকে সরবেন না এবং বারবার তারা আসলে তাদের দাবি দেওয়া আদায়ের জন্য তারা রাস্তায় নামতে রাজি নয়। তারা আজকেই তাদের দাবিটি সেটি আসলে সরকারের কাছ থেকে তারা আশ্বস্ত হয়ে কিংবা সেটি অর্জন করে তারপরে তারা আসলে চিকিৎসা কেন্দ্রে ফিরবেন, তাদের কর্মস্থলে ফিরবেন। তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে আসলে কেন আসলে 25,000 টাকা কেন আপনার জন্য অপ্রতুল মনে হচ্ছে, যে আপনার ট্রেনি অবস্থায় আছেন। তারা আমাদেরকে জানিয়েছেন তারা ট্রেনি থাকা অবস্থায় তারা কিন্তু সাধারণ যে রোগী দেখা সেটি তারা দেখতে পারেন না। কাজেই এই যে 25,000 টাকা দিয়ে তাদেরকে রাজধানী শহরে টিকে থাকতে হয় এবং তাদের পরিবারকে নিয়ে টিকে থাকতে হয়। কাজে তারা দাবি করছেন তাদের জন্য এটা অনেক বেশি দুরূহ হয়ে যায় টিকে থাকা এবং সেই কষ্টের কথা জানিয়েই তারা মূলত দাবি জানাচ্ছিলেন যে আসলে এই ভাতার পরিমাণটি অবশ্যই বাড়ানো দরকার এবং তারা যে এখান থেকে সড়ক থেকে সরবেন তেমন কোনো আশ্বাস এখনো পর্যন্ত উপর মহল থেকে পাননি। কাজেই কখন এই অচল অবস্থার অবসান ঘটবে সেটি এখানকার যা চলাচলকারী মানুষ আছেন তারা যেমন জানেন না, একই সঙ্গে আন্দোলনকারীরাও আসলে এক প্রকার দিশেহারা যে তারা আসলে কিসের আশ্বাসে বা কোন সময় তারা এই সড়ক ছেড়ে তারা কর্মস্থলে ফিরবেন।